যে অমুক পাড়ার অমুক ছেলেটা বা অমুক বাড়িতে প্রচুর মাদক কেনা বেচা হচ্ছে, এই ধরনের পয়েন্ট আউট করে দিবেন যাতে এটা আমাদের সুবিধা হয়। ওভারঅল বললাম যে আমাদের এলাকায় অনেক বাল্য বিবাহ, কিন্তু দেখা গেল পরিসংখ্যানে দেখা যাচ্ছে অন্য জেলার থেকে এখানে বাল্য বিবাহ কম। এভাবে না বলে গা বাঁচানো প্রশ্ন করার দরকার নাই। মানে আমার যেটা পয়েন্ট আউট সমস্যা এটা বলবেন। দ্বিতীয়ত নির্বাচন নিয়ে আপনারা যে সমস্যাগুলো ফেস করবেন বা আপনাদের মনে হচ্ছে এই এই সমস্যা হতে পারে, এগুলো বলবেন। কারণ দেশের সাম্প্রতিক পরিস্থিতি তো একটু আপনারা বুঝতেছেন, একটু আমাদের প্রতিকূলে রয়েছে। তো এই ধরনের কোনো হুমকি থ্রেট বা এখানে এই ভোট সেন্টারটা একটু ঝুঁকিপূর্ণ বা অমুক জায়গাতে যাইতে একটু সমস্যা, অমুক ভোট সেন্টারটায় সমস্যা হতে পারে, এই ধরনের যে সমস্যাগুলো এগুলোর উপর আপনারা ফোকাস করবেন। আর এই মোটামুটি এরপর হচ্ছে আমরা আপনাদেরকে মানে কোনো দল মত না, আমরা র্যান্ডম নামগুলো বলবো, আপনারা ওই অনুযায়ী একটু দাঁড়াবেন। দাঁড়ায় আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন, আপনাদের যদি কারো প্রশ্ন থাকে আপনারা সেটাও বলবেন। তো আমরা শুরু করছি। আপনাদের এক এক করে আপনারা যারা নাম দিয়েছেন প্রশ্ন করার জন্য তাদের নাম এখন ডাকা হবে, আপনারা নিজ স্থানে দাঁড়াবেন। এই পর্যায়ে আমি জনাব মোহাম্মদ আলী, শিলপুরি বিএনপি সাধারণ সম্পাদককে অনুরোধ করছি তার বক্তব্য উত্থাপনের জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভ্রঙ্গমারী থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং মঞ্চে উপবিষ্ট, সামনে উপবিষ্ট আমাদের প্রত্যেকটি দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা যে আজকে এখানে উপস্থিত হয়েছি, প্রত্যেকটি দলের দায়িত্বশীল ব্যক্তি আমরা এখানে উপস্থিত হয়েছি। তা আমাদেরকে সকলেই দায়িত্বশীল হতে হবে। এখন আমরাই কিন্তু পারি এই আমাদের পরিবারটাকে, আমাদের সমাজটাকে, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে। অনেক হয়েছে দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন। 1971 সাল থেকে 24শে আগস্ট পর্যন্ত অনেক হয়েছে। তাই আমরা সেদিকে না গিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা আমাদের সামনের দিকে যেতে গেলে আমাদের প্রত্যেকটি দলের নেতাকর্মীকে আমাদের একটা দক্ষ কর্মী হতে হবে, একটা সুনাগরিক আমাদের হতে হবে। দক্ষ কর্মী এবং সুনাগরিক যদি আমরা হতে পারি, তাহলে আমাদের দেশটাকে আজকে উন্নত শিখরে আমরা নিয়ে যেতে পারবো। এই দক্ষ কর্মী হতে গেলে আমাদের দেশের স্বাধীন সার্বভৌমত্ব, সততা, ইনসাফ আমাদেরকে রাখতে হবে। এখন যারা আজ 24শে জুলাই এবং আগস্ট, 5ই আগস্ট যেটা বলবো হয়ে গেছে, সেখানে তারা আমাদের এই দেশকে আপনাদের বিচার বিভাগ থেকে শুরু করি সকল ক্ষেত্রে নিঃশাসন, দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন আমাদের অনেক কিছু হয়ে গেছে। সেজন্য আমরা সেদিকে না গিয়ে আমরা যেন প্রত্যেকটি মানুষ আমাদের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো জাহিদুল সংক্ষিপ্ত করতে বলেছেন, আমি যেহেতু ওপেন হাউস ডে প্রধান ফোকাসটাই হলো ভোট। সামনে আমাদের যেহেতু আমাদের বিগত সরকার আমাদের ভোট দেওয়ার আমাদের কোনো অধিকার ছিল না। আমাদের যে ভোট একটা নাগরিক অধিকার, আমার যে ভোটটা একটা আমার ভোট আমি দিব, আমার পছন্দ দলকে দিব এবং আমাদের নেতাকে প্রতিষ্ঠিত করব, সেটা আমরা দিতে পারিনি। আমরা ভোট সেন্টারে দিতে পারিনি, আমাদের ভোট যে একটা নাগরিক অধিকার সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। তো সেই জন্য যারা করে গেছে তারা আজ দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে। আমরা যেখানে আজ এই দলগুলো রয়ে গেছি, জাতীয় ত্রয়োদশ নির্বাচন এই দেশটাকে এখন অভিভাবকহীন আমরা বলবো যে চলে আসছে। তো এই অভিভাবকহীন দেশ যেহেতু আছে, এখন আমাদের এখানে প্রয়োজন একটা জাতীয় সংসদ নির্বাচন। এই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই একটা সরকার আমাদের গঠন করবে, সেই মাধ্যমে দেশটাকে একটা সুশাসনে প্রতিষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ নির্বাচন যদি দেশে না আসে, আজ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, দেশের মধ্যে অরাজকতার সৃষ্টি হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রত্যেকটা দলের অনুরোধ রাখবো যে আমাদের কে ক্ষমতায় যাবে না যাবে সেটা পরের বিষয়, এটা আল্লাহ পাকে তাকে নির্ধারণ করে দিবে, যাকে ওই চেয়ারে বসাবে। তো সেদিকে আমরা যে দল, এখানে বিএনপি আছি, জামাত রয়েছে, অন্যান্য দলের সংগঠন রয়েছেন, তারা আমরা একে অপরকে হিংসা বিদ্বেষ না রেখে জাতীয় সংসদ নির্বাচন যেন একটা সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে আমরা প্রত্যেকটা দলের কর্মীকে আমাদের দায়িত্বশীল হতে হবে। তাহলে বিশ্বে আমাদের মাথা উঁচু করে বাংলাদেশ দাঁড়াতে পারবে যে বাংলাদেশ একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। যেহেতু আমাদের এখানে আমরা প্রত্যেকটা দলকে আমরা আঘাত দিয়ে কথা বলবো না। আমরা প্রত্যেকটা দেশের নাগরিক,
আমরা নাগরিকের যে দলের আছে সেই দলের ফোকাস নিয়ে আমরা মাঠে কাজ করব। আমাদের ফোকাস আমরা করব, আপনাদের ফোকাস আপনারা দিবেন। সেই ফোকাসের মাধ্যমেই জনগণ যাকে ভোট দিবে সেই এই দেশের সরকার হবে, আমাদের দেশের এমপি হবে এবং সংসদ নির্বাচনে যাবে। তাই আমি এই নেতৃবৃন্দকে আমি যেহেতু আমার দীর্ঘ সংক্ষিপ্ত করতে বলেছেন, যে নেতৃত্ব অনুরোধ রাখবো যে ভ্রুঙ্গমারি একটা থানা যেন আমরা একটা মডেল থানা এবং একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন যেন আমরা উপহার দিতে পারি। সকলের প্রতি আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোহাম্মদ আলীকে। এ পর্যায়ে আমি জনাব মোহাম্মদ রুকনুজ্জামান, আহ্বায়ক বৈষম্য বিরোধী আন্দোলনকে অনুরোধ করছি তার প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি সভাপতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে ভূমি থানা কর্তৃক আয়োজিত আজকের এই হাউস ডে, ওপেন হাউস ডেতে যারা এসেছেন সবাইকে শুভেচ্ছা। তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু ভুরুঙ্গামারি একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা সংসদীয় আসন হিসেবে, তো এখানে ইতিপূর্বে আমরা কিছু নমুনা দেখেছিলাম যে আমাদের এখানে কিছু কিছু সমস্যা হয়েছে, যদিও আমাদের ভুরুঙ্গামারি উপজেলা একটা শান্তিপূর্ণ এলাকা। তো এখানে আমাদের বিশেষ করে বর্তমান আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যে আমাদের বাংলাদেশের আমাদের অন্যতম একজন ব্যক্তি শরীফ ওসমান হাদি ভাই শাহাদাত বরণ করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশের প্রতিটি জায়গায় অরাজকতা সৃষ্টি করার জন্য বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বিভিন্ন উপায় উপকরণ ব্যবহার করার চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে পুলিশ আমাদের ভুরুঙ্গামারি উপজেলাতে কীরকম তারা ভূমিকা পালন করতে পারে, এটা আমার একটা প্রশ্ন আছে। এমনকি 2 নম্বর বিষয়টা হচ্ছে, আমাদের যেহেতু ভুরুঙ্গামারি উপজেলা একটি সীমান্তবর্তী এলাকা, সেই সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখান দিয়ে মাদকের পাশাপাশি সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আসে সেটা হলো অস্ত্র। তো অবৈধ কিছু অস্ত্র আছে, দেখা যাচ্ছে টাকার বিনিময়ে হলেও খুব সহজভাবেই আমাদের সীমান্ত দিয়ে অস্ত্র পারাপার বা হয়। তো এই ক্ষেত্রে পুলিশ কীরকম অস্ত্র যেহেতু একটা হাইট বিষয়, সেটা কীরকম ভূমিকা পালন করতে পারবে, এটা একটু দেখবেন। আর ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবে তাদের নিরাপত্তা বিধানের জন্য বা তাদেরকে সাহস দেওয়ার জন্য পুলিশ কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, এই ক্ষেত্রে যদি আমাদেরকে জানাতেন তাহলে ভালো হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব রুকনুজ্জামানকে। এই পর্যায়ে জনাব মাহফুজুল ইসলাম কিরণ, মুখ্য সমন্বয়ক এনসিপি, আমি তাকে অনুরোধ করবো তার প্রশ্ন করার জন্য। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। সম্মানিত ও প্রিয় উপস্থিতি, আজকের এই ওপেন হাউস ডে ভ্রুঙ্গামারি থানা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করছি। আজকেও আমাদের এক ভাই তার মাথায় গুলি করেছে। আপনারা অনেকে জানেন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় শ্রমিক পার্টি আমাদের, এর আগে নুরের উপর আক্রমণ হয়েছে, শরীফ ওসমান হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। এভাবে যদি চলতে থাকে তাহলে সামনের ইলেকশনের ব্যাপারে জনমনে অনেকে এই প্রশ্ন রাখেন যে আদৌ কি আসলে সুষ্ঠুভাবে ইলেকশন সম্ভব। সেক্ষেত্রে সুষ্ঠুভাবে ইলেকশন করাটা হচ্ছে পুরো জাতি এবং দেশের কাছে একটা বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমি মনে করি প্রশাসনের সর্বস্তরে যে স্টেক হোল্ডার আছে তাদের পাশাপাশি আমরা যারা রাজনৈতিক দল আছি পুরাতন নতুন মিলিয়ে, পাশাপাশি সমাজের সমস্ত দায়িত্বশীল ব্যক্তি, সেটা হোক ইউপি মেম্বার, হোক ইউনিয়ন চেয়ারম্যান, সাবেক মেম্বার, অথবা সমাজের দায়িত্বশীল পদে যারা আছেন, সহকারী প্রিজাইডিং অফিসার সহ পোলিং দায়িত্বে যারা থাকবেন, তাদের কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্বগুলো আমরা কীভাবে পালন করব, আদৌ পালন করতে পারবো কিনা, সেই নিরাপত্তার পরিবেশটা এটা মুখ্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই চ্যালেঞ্জের জন্য আমরা নতুন দল, আমরা একটু চিন্তায় থাকি। আমাদের এখনও লোকবল জনবল ঠিকঠাক মতো আমরা করতে পারিনি। আমরা এই আশঙ্কায় থাকি যে আমরা যে পোলিং এজেন্ট দেবো, সেই পোলিং এজেন্ট ভোট শেষ হওয়া পর্যন্ত সেখানে থাকতে পারবে কিনা, অন্য কোনো দল তাদের জন্য বাধার কারণ হয়ে দাঁড়াবে কিনা। এই বিষয়গুলো আমার প্রশ্ন এবং আমার দাবি হিসেবে থাকবে যথাযথ কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি এই ভ্রুঙ্গামারিতে যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির আমরা অতীতে স্থাপন করেছি, গত দুর্গাপুজোতে যেটা অব্যাহত ছিল, পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহাবস্থার নীতি আমরা রেখেছি,
এটা লিখিতভাবে না, রাষ্ট্রীয়ভাবে না, কিন্তু আমরা নিজেদের মধ্যে একটা সুন্দর পারস্পরিক ভ্রাতৃত্ববোধের মাধ্যমে যে সম্পর্ক বিরাজমান আছে এখানে, আমরা সেটা কন্টিনিউ এটা রাখতে চাই। সেজন্য দায়িত্বশীল যে বড় দলগুলো আছে তাদের প্রতি আমার এই দাবি থাকবে, এলাকার আমরা আসলে দূরে কেউ না, আমরা গেদি গোষ্ঠী, আত্মীয় স্বজন, ছোট ভাই বড় ভাই, এলাকারই মানুষ। আমরা আমার পক্ষ থেকে আশা থাকবে যে ইলেকশন একটা হবে, একজনই এমপি হবে, কিন্তু এটার জন্য যেন আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের এলাকাবাসীর মধ্যে যেন কোনো মতবিরোধ না হয়, আমরা যেন কোনো মারামারি হানাহানির মধ্যে না পড়ে যাই। আমরা সুষ্ঠুভাবে যেন এই ভোটের অনুষ্ঠানটা করতে পারি, প্রশাসনকে আমরা সহযোগিতা করে আমরা দৃষ্টান্ত দেখিয়ে দিতে পারি। কুড়িগ্রাম 1-এর ভুরুঙ্গামারি থানা বা ভুরুঙ্গামারি উপজেলার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, ভোট নিতে জানে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মাহফুজুল ইসলাম কিরণকে। এই পর্যায়ে প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভুরুঙ্গামারী পুলিশ স্টেশন 2025 কর্তৃক আয়োজিত ওপেন ডে অনুষ্ঠানে আয়োজন, কারেকশন প্লিজ, পুলিশ স্টেশন ভুরুঙ্গামারী 2025 কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুযোগ্য প্রধান অতিথি মহোদয়, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। আমার বলার উদ্দেশ্য হলো, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকি। দুঃখের বিষয়, এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হয় না। আজকের এই ওপেন ডে হাউস অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের কাছে আমার বিনীত অনুরোধ, 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন থেকে নির্বাচন পর্যন্ত যেন একটা এই উপজেলায় শক্তিশালী মনিটরিং সেল গঠন করা হয়, তার জন্য বিনীত অনুরোধ। আমার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কথা বলবেন, আমি তাদের সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার কথা সংক্ষিপ্ত করছি। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম আলা মান ইত্তাবাল হুদা। ধন্যবাদ জনাব মোহাম্মদ আরান হোসেনকে তার সংক্ষিপ্ত মতামতের জন্য। এই পর্যায়ে জনাব ফেরদৌস হোসেন, সুরা ও কর্ম পরিষদ সদস্য, জামায়াতে ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামকে অনুরোধ করব তার প্রশ্ন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওপেন হাউস ডে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সময় নেব না, আসলে আমি যে প্রশ্নগুলো করার জন্য মনস্থ করেছি ইতিমধ্যেই এসে গেছে। তবে একটি জিনিস, সেটি হলো মাদকের বিষয়টাই আমি বলতে চাই যে মাদকটা এমন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে যে আমাদের এই যুব সম্প্রদায় এটা ধ্বংসের দিকে যাচ্ছে। এবং এই যুব সম্প্রদায়ে বিভিন্ন পর্যায়ে, যেমন নির্বাচন এলে এই ব্যক্তিগুলি কিন্তু বিশৃঙ্খলার সৃষ্টি করে থাকে। সেই সঙ্গে এখানে যারা উপস্থিত রয়েছেন সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। আমরা যদি সত্যিকার গণতন্ত্র চাই, গণতন্ত্রকে ভালোবাসি, আমরা যদি দেশকে ভালোবাসি, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমার সকলের প্রতি অনুরোধ থাকলো যে আগামী যে নির্বাচনটি আসবে, এই নির্বাচনে আমরা নিজেরা কখনো পেশি শক্তি প্রয়োগ করব না এবং পেশি শক্তি কাউকে প্রয়োগ করতে দেয়া হবে না। বিগত দিনে আমার যে অভিজ্ঞতাটি রয়েছে, যে পুলিশ বাহিনী সেখানে থাকতো, দেখা যেত যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করত এদের সঙ্গে সুসম্পর্ক থাকতো ওই পুলিশেরই, যেটা পরবর্তীতে মানে ওখানে যে এটাকে প্রতিরোধ করবে সাহসটি পেত না। কারণ যারা এই বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের পুলিশ সেখানে থাকে, কিন্তু পুলিশের কোনো ভূমিকা ইতিপূর্বে, আমি বিগত দিনে নির্বাচন করার গুলোর কথা বলছি, আমি
এই পুলিশ মানে সম্প্রদায়কে অনুরোধ করব যে আপনাদের মনোবল আপনাদেরকে ফিরিয়ে আনতে হবে নতুন করে। যদি আমরা দেশকে ভালোবাসি, 24-এর গণ অভ্যুত্থানের পর যদি দেশকে আমরা সত্যিকারই সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে আমাদের মনোবলকে বৃদ্ধি করতে হবে। কোন রকম অনিয়ম পেশি শক্তিকে আমরা প্রশ্রয় দেব না। এটাকে বাধা প্রদান করতে গিয়ে যদি আমাদের জীবনও দিতে হয়, যদি সত্যিকার আমরা দেশকে ভালোবাসি, যদি সত্যিকার আমরা গণতন্ত্রকে ভালোবাসি, তাহলে জীবনের আমরা তোয়াক্কা করব না। তো এইটুকু আমি আহ্বান জানাচ্ছি, এবং সেই সঙ্গে সকল রাজনৈতিক বৃন্দের যারা এখানে রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকলো যে আমরা গণতন্ত্রের সাথে যদি সত্যিকার আমরা গণতন্ত্রকে হৃদয়ের মধ্যে ধারণ করে থাকি, তাহলে এই পেশি শক্তি আমরা কখনো কেউ প্রয়োগ করব না, এবং যারা প্রয়োগ করবে এটাকে আমরা প্রতিরোধ করব। তো এতটুকু বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভোগামারি থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডেতে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী এবং উপস্থিত এসপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি 3টি প্রশ্ন করব শুধুমাত্র। প্রথম প্রশ্ন হচ্ছে, আগামী 12ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সংসদীয় আসন কুড়িগ্রাম 1-এ কী ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বর্তমানে সারা দেশে যে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে, সীমান্ত এলাকা আমাদের এই উপজেলায় এই আশঙ্কা অনেক বেশি, সেক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন? তৃতীয় প্রশ্ন হচ্ছে, মাদকের ভয়াল গ্রাস আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সীমান্তীয় উপজেলা হওয়ায় আমাদের ভোগামারিতে মাদকের ভয়াল চিত্র, প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমরা জানি। তা আমি এর আগে অনেক ক্ষেত্রে ভোগামারি থানায় এসে যোগাযোগ করার পর তাদের অ্যান্সার ছিল যে আমরা কি করব, আমরা তো তাদেরকে ধরে ধরে দিই, কিছুদিনের মধ্যে তারা জামিন হয়ে যায়। তো তারা জামিন পাওয়ার পর এলাকায় গিয়ে বিভিন্ন ধরনের মহড়া দেখায়, বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। সেক্ষেত্রে অন্তত নির্বাচনকালীন সময়ে আপনাদের ব্যবস্থা কি হবে? এই 3টি আমার প্রশ্ন। ধন্যবাদ সবাইকে। বিশেষ অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত এই থানার স্টাফ এবং সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিমরাও থাকলে শুভেচ্ছা জানাচ্ছি। আমি 2টা বিষয়ে কথা বলতে চাই শুধু। একটা হচ্ছে মাদক। দুঃখ লাগে মাঝে মধ্যে যখন ছোট ছোট ছেলেরা মাদক খেয়ে গাছকে বলে ভাই সাইড দেন, গাছের কাছে সাইড চাই, তখন খুবই খারাপ লাগে। আমি স্পেসিফিকভাবে বলতে চাই, আমাদের বাগলাহাট অঞ্চলের এই বাগলাহাট থেকে পূর্বের চর লিখে রাখতে পারেন, এই সাইড থেকে কিন্তু মাদক আসতেছে। বিসি এখনো দেখি না, এগুলো আসতেছে, এবং এর মধ্যে ইতিমধ্যে প্রায় 13 থেকে 14টার মতো মোটর কিন্তু চুরি হয়ে গেছে, আমাদের কাছে নলেজ আসছে। বাগলাহাট বাজারে 2টা দোকানের পিছন থেকে হামলা করা হয়েছে এবং একটা দোকানে চুরি হয়েছে। গতকাল একটা দোকানে, কাপড় দোকানের পিছন থেকে হামলা করা হয়েছে। তো এই বাগলাহাটের পূর্ব দিকে এই এলাকায় একটু নজরদারি বাড়ানো দরকার, গোয়েন্দা নজরদারি বাড়ানো দরকার। এখানে অনেক ছেলে পেলে বর্তমানে বিসি খেয়ে টাল হয়ে আছে। আর একটা বাগলাহাটের পশ্চিম একটা ঘাঁটি আছে, আমি ওপেনে নামটা বললাম না, আপনারা একটু আমাদের পরে শুনে নিন। একটা ঘাঁটি আছে, ওখান থেকে মাদকের অনেক ছড়াছড়ি। এই 2টা জায়গায় টাইট করতে পারলে মোটামুটি এই হয়ে যাবে। আর বাগলাহাট বাজারে যেন একটু পুলিশের নজরদারি একটু বাড়ানো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের কথা। নির্বাচন তো আসলেও আমরা এর আগে সবাই বলেছে শান্তিপ্রিয় এলাকা। 2018 সালে আমরা এখানে বিএনপি জামাত মিলেই আমরা জামাতের সাথে জেল খেটেছিলাম। এখানে আবুল কালাম আজাদ ভাই আছেন, আলাউদ্দিন মেম্বার সাহেব আছেন, একসাথে আমরা জামাত বিএনপি মিলেই জেল খেটেছিলাম। তো এখানে বিএনপির সাথে আমাদের সৌহার্দ্য অত্যন্ত ভালো। তো আমি চাইবো যে নির্বাচনটা অত্যন্ত সুন্দরভাবে হোক। এই ভোটে যেন কেউ যেন খবরদারি না করে কারো ভোটের উপর যেন বল প্রয়োগ করতে না পারে, এজন্য আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। যদিও ব্যবস্থাপনা ভালো, তারপরেও যদি ইলেকশন আসলে তো অনেক সময় দেখা যায় যে খুব অনেক সময় এই বিষয়টা নিয়ে অনেক চাপাচাপি হয়। এজন্য আমি চাইবো যে প্রশাসন যেন 3 স্তরের প্রশাসন, আর্মি, পুলিশ এবং
মিডিয়া যারা থাকবেন খুব স্ট্রংলি যেন প্রত্যেকটা কেন্দ্র যেন খুবই মানে একবারে খুবই উন্নত মানের থাকে এবং পুলিশকে যেন কেউ কিনতে না পারে। এর আগেও যখন আমরা ধরা পড়েছিলাম, থানায় আসছিলাম, তখন দেখছিলাম একটা পার্টির থানায় খুব জয় জয়কার, পরে শুনলাম যে 3টা ওসিকে নাকি কিনে ফেলছে। পুলিশকে যেন কেউ কিনতে না পারে, আমি অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু প্রশ্ন কথা বলা হয়েছে, আমি কয়েকটা প্রশ্ন করব আমাদের প্রধান অতিথি মহোদয়ের কাছে। আসন্ন নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে থানা প্রশাসন কী কী কার্যকর পদক্ষেপ নেবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সব দলের পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রস্তুতি কী? ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি বা ভোট কেন্দ্রে যেতে বাধা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা কীভাবে নেওয়া হবে? প্রভাবশালী মহলের কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই বা প্রভাব বিস্তারের চেষ্টা রোধে পুলিশের স্পষ্ট পরিকল্পনা কী? আচরণবিধি লঙ্ঘন হলে কত দ্রুত ও কীভাবে ব্যবস্থা নেওয়া হবে? সংখ্যালঘু ও দুর্বল ভোটারদের সুরক্ষা, সংখ্যালঘু নারী ও বয়স্ক ভোটারদের নিরাপদে ভোট প্রদান নিশ্চিত করতে কী কী ব্যবস্থা নেওয়া হবে? ভোটের দিন অভিযোগ নিষ্পত্তি, ভোটের দিন কোন অভিযোগ এলে তাৎক্ষণিক অভিযোগ জানানোর হটলাইন ডেস্ক থাকবে কিনা? পুলিশ কীভাবে নিশ্চিত করবে যে তারা কারো পক্ষে নয় বরং আইনের পক্ষে কাজ করবে? নির্বাচনের আগের রাতের নিরাপত্তা, নির্বাচনের আগের রাত থেকে কেন্দ্র ও আশপাশের বিশেষ টহল বা নিরাপত্তা পরিকল্পনা কী? এবং যেহেতু আমি ভ্রুঙ্গামী রিপোর্টার শ্রেণীটির সেক্রেটারি হিসেবেও আছি, সেই হিসেবে আমার একটি প্রশ্ন থাকবে, দেশীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকে নির্বিঘ্নে কাজ করতে পুলিশ কি সহায়তা দেবে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভ্রুঙ্গামারী থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউস ডের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা, সবাইকে আমার সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে আমি যে প্রশ্নগুলো করব ইতিমধ্যেই তার অনেক প্রশ্ন হয়ে গেছে, তার মধ্যে আমি দুটি বিষয়ের উপরে একটু কথা বলতে চাই। একটি বিষয় হচ্ছে মাদক। আমাদের যেহেতু সীমান্তবর্তী একটি এলাকা, আমাদের এখানে মাদকের একটি বড় সমস্যা আছে। আমি অতীতে শুনেছি, দেখেছি, মাদক নির্মূলের জন্য প্রশাসন, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সামাজিক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মাদকের কমিটি গঠন হয়েছে, আমি শুনেছি, কিন্তু এর কার্যকারিতা দেখি নেই। আমার মনে হয় যে একটি সুন্দর একটি মাদকের সমন্বয়ে একটি কমিটি করে যদি এর কার্যকারিতা বাস্তবায়ন করা যায়, তাহলে মাদক আমার মনে হয় নির্মূল করা সম্ভব। আর আমি আরেকটি গুরুত্ব পয়েন্ট আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, এবং এটির আমাদের যারা জবাব দিবেন, লাস্টে আমি একটু জবাবও চাইবো ইনশাল্লাহ, যদি জবাব দেন। আমাদের কয়েকটি ইউনিয়নের কিছু সীমান্ততে গরু পাচার হয়ে আসে, এবং এই গরুর সাথে যথেষ্ট পরিমাণ, অবৈধ গরুর সাথে যথেষ্ট পরিমাণ মাদক আসে, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন। এবং আমি এও শুনেছি এই অবৈধভাবে যে গরুগুলো আসে, আমি শুনেছি এই গরুর আসার পিছনে পুলিশ অর্থ নেয়, আমি শুনেছি, আপনারা জবাব দিবেন। এবং সীমান্তে যে বিজিবি আছে, বিজিবি অর্থ নেয়। এই বিজিবি এবং পুলিশকে সমন্বয় করেই নাকি গরু পাচার হয়। আমার মনে হয় গরু পাচার বন্ধ করেন, মাদকের পাচার অনেক কমে যাবে, এটা আমার বিশ্বাস। আরেকটি বিষয় এখানে আমি আরেকটি আলোচনা করতে চাই, সেটি হচ্ছে আমাদের সামনে যে নির্বাচন। আসলে আমরা গত 17 বছর কোনো নির্বাচন দেখি নাই, আমরা আশা করছি এবার একটি ভালো নির্বাচন দেখব। তার আগে আমি প্রশাসনকে একটি সুন্দর মেসেজ দিতে চাই যে আমাদের ভ্রুঙ্গামারী উপজেলা একটি সৌহার্দ্যপূর্ণ এলাকা। এখানে আমরা সকল দল মত মিলেমিশেই আমরা সবসময় চলে ফিরে আসছি। আশা করছি আমরা সামনের দিনেও ভালোভাবে এই নির্বাচনটা পাড়ি দিতে পারবো সবাই মিলেমিশে। আর আমি ভ্রুঙ্গামারী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চিত করতে চাই, আমরা নির্বাচনে কোনো অশালীন আচরণ বা পেশি শক্তি খাটাবো না, এবং অন্য কেউ যদি খাটায় সেটা আমরা তুলে ধরবো, আপনারা প্রশাসন দেখবেন, আমরা নিজেরা ক্ষমতা হাতে তুলে নেব না।
আমার এবং সামনে নির্বাচন যাতে ভালোভাবে পরিচালিত হয়, আমি সকল দলের সহযোগিতা চাচ্ছি, প্রশাসনের সহযোগিতা চাচ্ছি এবং মিডিয়ার সহযোগিতা চাচ্ছি, যাতে মিডিয়া যেখানে যে সঠিক সমস্যা আমাদের সামনে তুলে ধরতে পারেন। আমি এ বলি আমার প্রশ্ন পর্ব শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো আমি নির্বাচনের হালচাল তাকে জিজ্ঞেস করতেছিলাম। তো সে একটা বড় রাজনৈতিক দলের কর্মী পরিচয় দিয়েছে। সে বলতে বলতে শেষে গিয়ে বললো যে আমার পরিচয় সে জানে না। শেষে বললো যে যদি আমরা না পারি গাড়ি দিয়ে নিব। এই বিষয়টা আমরা আপনাদের কাছে বলতে চাচ্ছি যে নির্বাচন কেন্দ্রিক যেন কোনো পেশি শক্তি প্রয়োগ না হয়, এই বিষয়টা আমরা নিশ্চিত করবেন। আমরা বিগত সময় দেখেছি পুলিশ প্রশাসন তারা নির্বাচন কেন্দ্রিক কোনো কার্যক্রম তারা পরিচালিত করেনি। বিগত 15 বছর আমরা দেখেছি তারা একটি রাজনৈতিক দলের একবার অঙ্গ সংগঠন হিসেবে তারা কাজ করেছে। আমরা আগামীতে যেন এরকম না হয় সেটা আপনারা নিশ্চিত করবেন। এখানে আছে পুলিশের জনতা, জনতাই পুলিশ, সেটা আমরা বাস্তবায়ন দেখতে চাই। আমরা আমার কথা বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ওপেন হাউস ডেতে উপস্থিত সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে বিগত নির্বাচন থেকে শুরু করে সবগুলো দেখেছি যে একটা করে কেন্দ্রের মধ্যে 2 জন করে পুলিশ সদস্য থাকে। এবার যদি আপনারা নির্বাচনে পুলিশের সদস্য কেন্দ্র যদি একটু বাড়াই দেন তাহলে খুব ভালো হবে। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে নির্বাচনে সকল প্রার্থী এবং সকল প্রার্থীদের এজেন্ট, এই বিষয়টা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন, যাতে এজেন্টরা নিরাপত্তা পায়, যাতে কোনো দলের নেতাকর্মীরা এজেন্টদের উপর কোনো আঘাত করতে না পারে বা চাপ প্রয়োগ করতে না পারে। আরেকটা বিষয় হচ্ছে যে কিছু ঝুঁকিপূর্ণ নির্বাচন সেন্টার আছে, যেমন ওই যে শালজন নদীর ওই পাশে 3টা সেন্টার আছে। ওই সেন্টারে আপনাদের অনেক ফোর্সের প্রয়োজন হতে পারে। তারপর আন্দারিদের ওই দিক নদী এলাকায় কিছু ভোট সেন্টার আছে, ওই দিকেও আপনাদের প্রচণ্ড জনবলের দরকার আছে। এই সেন্টারগুলো খুব ঝুঁকিপূর্ণ। আর যে জিনিসগুলো সবাই বলেছে সবগুলাই আলোচনার মধ্যে উঠে আসছে। এতটুকু আমার প্রশ্ন। ধন্যবাদ। আর আমাদের গণমাধ্যম কর্মীদের বিষয়ে আপনাদের সেটা হচ্ছে যে আমরা কেন্দ্রে গেলে হয়তো বা বিভিন্ন নেতাকর্মীর মাধ্যমে অনেক সাংবাদিক হেনস্থার শিকার হয় বা কেন্দ্রে ছবি উঠাইতে নিষেধ বা অমক তমক এটা সেটা করতে পারে, সেই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওপেন হাউস ডে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বুড়িগামারী থানা অফিসার ইনচার্জ সহ সকল স্টাফ, আমাদের বুড়িগামারী সকল রাজনীতিবিদ, নেতাকর্মী, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হইল, সামনে নির্বাচন, সে নির্বাচন উপলক্ষে আমরা যেটা লক্ষ্য করতেছি সারা বাংলাদেশ ব্যাপী আমরা মিডিয়াতে দেখতেছি যে মব তৈরির মাধ্যমে কিছু জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটছে, ভাঙচুর, লুটতরাজ। আমি বুড়িগামারী থানা, আমাদের এখানে এই ধরনের এখনো এরকম পরিবেশ তৈরি হয় নাই। আমি আপনাদেরকে বলবো এই ধরনের মব যাতে তৈরি না হয়, যদি তৈরি হয় আপনারা শক্তভাবে দমন করবেন। এটাও একটা নির্বাচনের অংশ। আমরা যতটুকু জানি যাতে নির্বাচনে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়, আন্তর্জাতিক বিশ্বে যাতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তি তৈরি হয়, এই ধরনের একটা এজেন্ডা একটা পক্ষ আমরা দেখতেছি। আমি এতটুকু আপনাদের কাছে বলবো। আরেকটা বিষয় হলো সাইবার বুলিং। অনেক সময় দেখা যাচ্ছে অনেককে অনেকভাবে হেয় প্রতিপন্ন করতেছে। এই হেয় প্রতিপন্ন করার পরে এটার উপরে বিশেষ করে এ ধরনের এই বিশৃঙ্খলার একটা তৈরি, সেই সাইবার বুলিং এর ব্যাপারে আপনারা কি উদ্যোগ নেবেন, আমার এতটুকু প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আমি রাজনৈতিক দলের সকল শ্রেণীর ভাইদেরকে, আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা ফেসিস মুক্ত করছি। একমাত্র উদ্দেশ্য হলো আমরা আমার ভোট আমি দেব। আমরা রাতের ভোট আর দেখতে চাই না। সেই পরিবেশ ইনশাল্লাহ তৈরি হয়েছে। আপনারা
আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে সবার কাছে একটু অনুরোধ, আমরা শান্তিপূর্ণভাবে এই ভুরুঙ্গামারি আমরা আগামী দিনের একটা জাতীয় নির্বাচন আমরা উপহার দিব, এই কামনা বাসনা রেখে আমার কথা শেষ করলাম। সালাম আসসালামাইকুম। ইব্রাহিম, ওপেন হাউস ডে, অনেকে রয়েছেন, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজান দিচ্ছে, শর্টকাটে কথা বলি। তো এখানে অনেকেই অনেক কথা বলেছে, কিন্তু আমি হলাম ছোট মানুষ হিসাবে একটা কথা বলি। আমি মানে এই কোম্পানির চাকরি করি, এই চাকরির বয়স আমি দেখেছি অনেকেই ধ্বংস হয়ে যাচ্ছে। এই মদ, জুয়া, আরো বিভিন্ন ধরনের পেশায় কিন্তু তারা শুধু মানে ধ্বংস হচ্ছে না, কিন্তু ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে ক্যাসিনো, যেটা হচ্ছে অনলাইন জুয়া। এই অনলাইন জুয়ায় কিন্তু সবচাইতে আসক্ত বেশি। আর সবচাইতে বড় কথা হলো, এখনো চর ভুরুঙ্গামারি কিন্তু অনেক আওয়ামী লীগ করেছে, তারা কিন্তু এখনো টাকা দিয়ে এই পুলিশ বাহিনী, যাদেরকে আমরা ছেলট করি এবং আমরা দেখি পুলিশ বাহিনী অনেক কষ্ট করে, কিন্তু পুলিশ বাহিনী এখনো দেখি আমরা মানুষের কাছে শুনি তারা নাকি টাকার কাছে বিক্রি হয়। এখনো আওয়ামী লীগের কিছু নেতা কর্মীরা বলে, আমরা কিন্তু সাইডে থেকে শুনি, কিন্তু আসলে সামনে শুনি নাই, সাইডে থেকে শুনি। অবশ্যই আমার প্রশ্ন রইল, এই ভুরুঙ্গামারি থানাতে এমন কোন কোন ভাই এবং ব্রাদাররা রয়েছেন যে যারা এখনো আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হন? আসলে এই বিষয়টা একটু আপনারা দেখবেন যে এর লিস্টে কে কে রয়েছে। আর চর ভুরুঙ্গামারিতে এখনো অনেক বড় বড় নেতারা রয়েছে, তারা কেন আইনের আওতায় আসে নাই? আর আইনের আওতায় দেখেছি আমি কয়েকজন এসেছে, তারা কিন্তু ওইভাবে আওয়ামী লীগ করে নাই। তো দৃষ্টি আকর্ষণ করতেছি আপনাদের প্রতি, অবশ্যই চর ভুরুঙ্গামারি একটু দেখবেন যে যারা বড় বড় নেতা রয়েছে তারা কিন্তু এখনো অফেন্টে ঘুরে বেড়াচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত বিশেষ অতিথিদ্বয় এবং উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের দায়িত্বশীল ব্যক্তিত্ব, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যান্যদের প্রতি শুভেচ্ছা। আমার প্রথম প্রশ্নটি হলো যে আমরা যারা নির্বাচনের প্রচারণায় আমরা অংশগ্রহণ করব, সেই বেলায় আমাদের প্রার্থী এবং আমরা যেসব নিজ নিজ দলের কর্মীরা প্রচারণায় অংশগ্রহণ করব, আমাদের জন্য এই থানা কর্তৃক নিরাপত্তার কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এটি একটি বিষয়। দ্বিতীয় প্রশ্নটি হলো যে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি যে ভোটের দিন যেহেতু আমরা বিভিন্ন মার্কার, যে আমরা একটা ব্যাজ ব্যবহার করে থাকি, যেটা 144 দ্বারা সীমানার বাইরে, তা সেখানে ক্যাম্পিংয়ে ওই বিশেষ একটি দলের আমরা সদস্যদেরকে দেখেছি যে তারা অবাধে ওই ভোটার লাইনে চলে যেত, 144 দ্বারা অতিক্রম করে একদম মানে ভোটের বুথ পর্যন্ত তারা চলে যেত। ওই বেলায় ওই সময় আমরা পুলিশের ভূমিকাটা আমরা জানতে চাচ্ছি যে এবারে সেই প্রক্রিয়াটা কি হবে। আমার তৃতীয় নম্বর প্রশ্নটি হলো যে এখানে অনেক সমস্ত কথাগুলি উঠে আসছে, আমরা এইসব বাস্তবায়নটা চাই। আর এই বাস্তবায়নের মধ্যে ইতিমধ্যে বিট পুলিশ আছে আমাদের প্রতিটি ওয়ার্ডে, এই বিট পুলিশের কর্মকাণ্ডগুলো একটু জোরদার হবে কিনা এই নির্বাচন বা এই আগামীকাল থেকেই। আর আমার পরামর্শ হবে যে আমরা আগামী 1 জানুয়ারি থেকে এই টোটাল উপজেলায় যে নাইট শো কিছু খেলাধুলা হচ্ছে, আয়োজন করা হয়েছে। এখানে বাদ্যযন্ত্র বাজছে, তারপরে ছেলেরা অহেতুক রাত 2টা-3টা পর্যন্ত বাদ্যযন্ত্র বাজায়, যে কারণে ওই সময়টা যেহেতু প্রচারণা চলবে, একই সাথে যদি কোথাও একটা বাদ্যযন্ত্র বাজে, আওয়াজ আসে, কোনো ঘটনা ঘটলে কিন্তু সেটা আমরা ওই আওয়াজের কারণে এটা আমাদের খেয়ালে আসা সম্ভব হবে না। যে কারণে যদি থানা কর্তৃপক্ষের মাধ্যমে একটি মাইকের ব্যবস্থা করা হয় টোটাল উপজেলায়, যে রাত 8টার পর থেকে সকল ধরনের বাদ্যযন্ত্র বন্ধ থাকবে, পুলিশের অনুমতি ব্যতি রেখে, আর নাইট শো যত খেলা আছে এই খেলাগুলো 1 তারিখের পর থেকে আর চলবে না। সংশ্লিষ্ট যারা অ্যারেঞ্জমেন্টে আছেন, ম্যানেজমেন্টের কমিটিতে যারা আছেন, তাহলে তারা আগে শেষ করে দিবে। তা পরিশেষে আজকে ওপেন হাউস ডে এই আয়োজন করার জন্য ভুরুঙ্গামারি থানা পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পরবর্তী সময়ে নির্বাচনের মার্কা আসার পরে এখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে যেহেতু দায়িত্বশীল সব দলের নেতাদেরই ভূমিকা রাখতে হবে, সেই বেলায় পরবর্তী কোনো নির্দেশনা থাকলে এইভাবে যদি অ্যারেস্ট করে যদি সবাইকে জানাইয়ে দেওয়ার মতো কোনো পদক্ষেপ পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা আছে কিনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
বর্গবাড়ি থানার কর্তৃক ওপেন হাউসদের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয়, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমার যে সমস্ত প্রশ্ন, অনেকেই সেই প্রশ্নগুলি করছে, তারপরে একটি প্রশ্ন আপনাদের কাছে রয়ে গেল যে আপনারা বাস্তবায়ন কতটুকু করবেন। আমি বিভিন্ন আইন শৃঙ্খলা মিটিংয়ে মাদকের বিষয় নিয়ে এবং আমাদের রাজনৈতিক অন্যান্য দলের রাজনৈতিক নেতৃবৃন্দ প্লাস আমার দলের নেতৃবৃন্দ খুব জোরালো আলোচনা করেছে আইন শৃঙ্খলা মিটিংয়ে। সবসময় মূল অপরাধের উৎপত্তিতেই হলো মাদক। এখান থেকে আপনারা এই উৎপত্তিটাকে বন্ধ করতে পারলে আমার মনে হয় বর্গবাড়ি আর কোনো আপনাদের টেনশন বা কোনো সমস্যা মনে হবে না। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বঙ্গবাড়ি উপজেলার মানুষ যে যে দলেই করুক না কেন, একে অপরের সবার সাথে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ, শান্তিপ্রিয় মানুষ। শুধু ডিভাইডেড ওই সকল ব্যক্তিদের প্রতি যারা মাদকাসক্ত, তাদের সাথে আমাদের সমস্ত রাজনৈতিক দলদের সাথে তাদের সাথে একটা ডিভাইডেড। তাছাড়া আমাদের সাথে ওইরকম হিংসা বিদ্বেষ বা ওই ধরনের আচরণ নাই। পরিশেষে আমার দল ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বা আগামী দিনে সমাজ গঠন করার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। রহমানুর রহিম। ভঙ্গামারী থানা কর্তৃক আয়োজিত আজকের এই ওপেন হাউস ডে সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, আমার পাশে বসা সম্মানিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটু ভিন্ন ধর্মী কথা বলতে চাই। আমরা ইউনিয়ন পর্যায়ের নেতৃত্ব দেই। যদি নির্বাচনকে সুন্দর করতে হয়, সুশৃঙ্খলভাবে দেখতে হয়, তাহলে আমরা ইউনিয়নে যে সকল রাজনৈতিক দলের নেতা কর্মী আমরা আছি, সকল দলের আমরা যদি একে অপরের প্রতি সহনশীল আচরণ করি এবং কাদা ছড়াছড়ি না করি, তাহলে আমার মনে হয় বা পেশি শক্তির যে কথাগুলো আসতেছে, এগুলো যদি আমরা কোনো প্রচারণায় এগুলো ব্যবহার না করি, তাহলে নির্বাচনের পরিবেশটা ভালো থাকবে, এটা আমি আশা করি। আর আপনারা যারা পেশি শক্তির কথা বলতেছেন, এই পেশি শক্তির বিরুদ্ধে আমরা 17 বছর যুদ্ধই করে আসছি, বিএনপি যুদ্ধ করে আসছে, আপনারাও করছেন। আমরা জেল খাটালো কাজে আমরা ওই পরিবেশ চাই না, আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। এবং নির্বাচনের যে কেন্দ্রগুলো থাকবে, প্রত্যেকটা কেন্দ্রের প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। কোনো দল যেন সেখানে পেশি শক্তি ব্যবহার করতে না পারে। আর আমি সোনাহাট ইউনিয়নের বাসিন্দা। সোনাহাট ইউনিয়ন স্থলবন্দর এলাকা হওয়ায় মাদকের আসা যাওয়া আছে। আমি এই বিষয়টা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আর আমার ইউনিয়নে বিগত দিনে 2টি ভোট কেন্দ্র আছে, 5 নম্বর ওয়ার্ড চৌধুরী বাজার এবং কালীরহাট 7 নম্বর ওয়ার্ড। এই ভোট কেন্দ্র 2টি ঝুঁকিপূর্ণ ছিল। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ওই ভোট কেন্দ্র 2টির প্রতি প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।